নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো চিকেন কষা। আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাবো, আলাদা কিছু মশলা এখানে আমি ইউজ করব না বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে বন্ধুরা। তো এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আগে থেকে। এখানে আমি দিয়ে নেব লেম্বু, একটা লেম্বু কেটে হাফ করে দিচ্ছি। তো লেম্বুটা আমি চিপড়ে নিয়েছি ভালো করে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন দিয়েছি কাঁচা সরষা তেল, আপনারা চাইলে এখানে গরম সরষা তেলও দিতে পারেন। এখানে আমি 2 চামচের মতন দিয়ে দিয়েছি, ছোট চামচের। এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব চিকেনটাকে। দেখুন লেগ পিসটা বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। মাঝখান থেকে কেটে নিয়েছি। মশলাটা ভালো করে ঢুকবে। বন্ধুরা এই রকম চিকেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব আধ ঘন্টার মতন। দিয়ে আমি অন্যদিকে আলাদা প্রসেস করে নেব। তো বন্ধুরা এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন থেঁতো করে নিয়েছি। এই প্রসেসটা আমি করে নিয়েছি। এখন কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে সরষা তেল দিয়ে দিচ্ছি। তো সরষা তেলটা একটু গরম করে নেব। তো আমার গরম করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। হঠাৎ যদি বন্ধু বান্ধব আসে বন্ধুরা, মশলাপাতি যদি কিছুই না থাকে, পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মাংস রান্না করেও খাওয়াতে পারেন। তো এর মধ্যে আমি 3টা আলু ছাড়িয়ে দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম আদা থেঁতো করে রেখেছিলাম, রসুন থেঁতো করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা আমি আলু 3টা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো পেঁয়াজের যে ভেজেছিলাম আলুটাও তার সঙ্গে ভেজে যাবে। তো আদা রসুন দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। এইভাবে বারবার নাড়াতে থাকবো খুন্তি দিয়ে। এখানেই অর্ধেক মাংসটা হয়ে যাবে। এইভাবে বারবার নাড়াবো। দেখুন বন্ধুরা কীরকম ফুটছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো 3-4 মিনিটের মতন। ভালো করে আমি ঢাকিয়ে দিয়েছি। এখন ঢাকনা তুলে দেখবো। তো ঢাকনা তুলে দেখছি, দেখুন মাংসটা কীরকম হয়েছে। তো আরও একবার ভালো করে নাড়িয়ে দেবো এদিকে ওদিক এদিকে ওদিক করে। ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা টপ 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 করে ফুটছে মাংসটা। তো ভালো করে নাড়িয়ে দিয়েছি। তো আরও একবার ঢাকিয়ে নেব, ভালো করে মাংসটা সেদ্ধ হবে আরও।
তো আবার ঢাকনাটা খুলে দেখাবো। তো খুন্তি দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নেব। এখানেই 90% মাংসটা হয়ে যাবে বন্ধুরা। এখন জল দিয়ে দিলাম হালকা, আর যা 10% থাকবে সেটাই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে। এখনই যেন মাংসটা খেতে ইচ্ছে করছে। যেহেতু মাংস কষা করব বলেছিলাম বন্ধুরা, তো এই জলটা মাংসর মধ্যে মিশিয়ে নেব পুরো ভালোভাবে কষে কষে। তো বন্ধুরা দেখুন জল দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখবো। তো মাংসটা দেখুন বন্ধুরা টকবক ফুটছে পুরো। তো এই জলটা আমি মাংসের মধ্যে পুরো মিশিয়ে নেব কষিয়ে কষিয়ে। দেখুন আমি জলটা পুরো মিশিয়ে নিলাম, আরও একটু জলটা মেরে নেব। লেগ পিসটা দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে দেখতে। বারংবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে মশলাটা লেগে যাবে। এরকম কষে কষে আমি জলটা পুরো মাংসের মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা পুরো কষা করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর লাগছে। উপরে তেলও ভাসছে মাংসের উপরে। তো অনেকে তো মশলা পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা এইভাবে করবেন। শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি মাংসটা তৈরি করে নিয়েছি। দেখুন এই মাংসটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। তো বন্ধুবান্ধব যদি হঠাৎ আসে এইভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন, হাতের কাছে যদি কিছু মশলা না থাকেও। তো বন্ধুরা দেখুন একবার এই মাংসটা খেয়ে দেখবেন, তো আপনাদের 100% বলছি খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাইকে টাটা। আপনারা সবাই ভালো থাকুন।